আপনারা হয়তো জানেন বাংলাদেশে এখনো গ্রামে গ্রামে ইমাম মাহাদি পাওয়া যায়। গ্রামে গ্রামে ইমাম মাহাদি, সবাই ইমাম মাহাদি। আপনি ইন্ডিয়াতে যান 10-12 জন পাবেন ইমাম মাহাদি, পাকিস্তানে গেলে 20-30 জন পাবেন। আরব বিশ্বের মধ্যে ইমাম মাহাদি আছে। জিজ্ঞেস করলে নিজেকে নিজে বলে আমিও ইমাম মাহাদি, আমিও ইমাম মাহাদি। আমার নবী কোন বিষয়ে উম্মতকে রাতের অন্ধকার তো দূরের কথা, আমার নবী উম্মতকে সন্ধ্যার অন্ধকারের মধ্যে রেখে যান নাই। প্রত্যেক বিষয় আমার নবী দুধ কা দুধ পানি কা পানি করে গেছেন। আমি নিজের কানে বাংলাদেশের একজন অন্য ঘরানার বক্তা, অনেক জনপ্রিয় বক্তা, আমি তার মুখেও শুনেছি তাফসীরুল কোরআন মাহফিলের নাম দিয়ে সাধারণ মানুষ যেহেতু অসম্ভব সাধারণ, কোনো কিছুই জানে না কোরআন হাদিস সম্পর্কে, যেখানে বাংলাদেশে 95% মুসলমান কোরআন শরীফই পড়তে জানে না, বুঝা তো দূরের কথা। তো স্বাভাবিকভাবে আমি তাদেরকে যেদিকে চালাবো তারও সেদিকে চলবে। উনি মাহাদির কথা শোনাচ্ছেন আর আমাদের সাধারণ জনগণ ঠিক বলে চিল্লানি দেন। আমি চাই, কারো প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই, আমি চাইবো এই বিষয়ে আমরা বক্তব্য রাখছি, আমি চাইবো আমরা যারা আছি পক্ষের বিপক্ষের অন্য ঘরানার কারো সাথে কোনো ধরনের হিংসা নাই, বিদ্বেষ নাই, আমরা সবাই এক। দয়া করে শুনবেন এবং অনুরোধ রাখবো এই বিষয়ে জাতিকে যেন বিভ্রান্ত করা না হয়। সম্মানিত উপস্থিতি, প্রথম যেখান থেকে আলোচনাটা শুরু করব, যে একটা বিষয় তো ক্লিয়ার, মুসলিম উম্মার আবার পুনর্জাগরণ হবে ইমাম মাহদির আগমনের মাধ্যমে। এটা নিয়ে উম্মতে মুসলিমার মধ্যে, আমি কি বলছি, উম্মতে মুসলিমার মধ্যে কোন শতাব্দীতে কোন ধরনের দ্বিমত ছিল না। এটার উপর ইজমাই উম্মত প্রতিষ্ঠিত হয়েছে। শিয়াদের সাথে শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আকীদার ক্ষেত্রে ফারাক এতটুকু, শিয়ারা বলে ইমাম মাহাদির আগমন হয়ে গেছে, হাসান আসকারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম মাহাদির আগমন হয়ে গেছে, 4 বছর পরে উনি গায়েব হয়ে গেছেন, উনি এখন কোন জায়গার মধ্যে লুকায়িত আছেন, পরবর্তীতে আসবেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাত সেটা মনে করে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের রায় হচ্ছে ইমাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি বাংলাতে পড়ছি আরবিতে না, ইমাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ ওনার নাম, উনি মদিনা শরীফে জন্মগ্রহণ করবেন। কোথায় জন্মগ্রহণ করবেন? জন্মগ্রহণ করবেন। ইমাম মাহদি আলাইহিস সালাম, অনেকেই আবার অতিমাত্রায় রেশনাল আর্গুমেন্ট, বেশি ইন্টেলেকচুয়াল, ওনারা আবার ইমাম মাহদিকে অস্বীকার করেন। যারা ইমাম মাহদিকে অস্বীকার করবে, যারা ইমাম মাহদিকে, ওনার ইমাম মাহদির আগমনকে অস্বীকার করবে, আমরা তাদেরকে একেবারে কোনো সন্দেহ ছাড়া পথভ্রষ্ট বলতে পারবো। কেন? কারণ ইমাম মাহদি সম্পর্কে যেই হাদিসগুলা রচিত হয়েছে, যে বর্ণিত হয়েছে, সেই হাদিসগুলার মধ্যে মুতাওয়াতির পর্যায়ের হাদিসও আছে। কি পর্যায়ে? আপনারা সাধারণ মানুষ, আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করছি, আমার ভাই তাহেরি যখন আসবে আপনাদের খাদ্যের যোগান দিবে, আপনারা শুধু আমাকে একটু সাপোর্ট করেন, বসে থাকেন, বুঝলেও বসে থাকেন, না বুঝলেও বসে থাকেন। আমি আজকে ঘটনা হয় কি জানেন, আপনাদের মাধ্যমে মাহফিল জমাই, মাহফিল আপনাদের মাধ্যমে আপনাদেরকে বসে মোস্টলি আমি কথা শোনানোর চেষ্টা করি বাইরের মানুষকে, আপনাদেরকে না। ও ভাই আপনি তো আমার ঘরের লোক, ঠিক না? ঘরের লোক যদি না হতেন এখানে আসতেন, ঘরের লোক বিদায় তো এসেছেন, তো আমি ঘরের লোককে ডেকে কথা শোনাই কাদেরকে? বাইরের লোককে। আপনারা ধৈর্য ধারণ করে বসে থাকবেন, আমার নবী খুশি হবেন, আমার নবী খুশি হবেন। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, হাদিস শাস্ত্রের সবচেয়ে উচ্চ মাপের উঁচু মানের হাদিসকে হাদিসে মুতাওয়াতির বলে। এটা মাদ্রাসার যারা উলামায়ে কেরাম যারা দেখছেন ওনারা জানেন, মুতাওয়াতির হাদিস ইলমে ইয়াকিনের ফায়দা দেয়। এই জন্য হাদিসে মুতাওয়াতির অস্বীকার করলে কুফর হয়, হাদিসে সহিহ অস্বীকার করলে কুফর হয় না। মুতাওয়াতিরের মাধ্যমে ইয়াকিনের ফায়দা হয়, হাদিসে সহিহর মাধ্যমে জানের ফায়দা হয়। যাই হোক, এই সংক্রান্ত হাদিস কিছু মুতাওয়াতির, কিছু মরফু, কিছু সহিহ, কিছু হাসান, কিছু দাঈফ। আমার সম্মানিত শিক্ষকের মুখে শুনেছি, উনি বলেছেন আমার চোখে ইমাম মাহদি সংক্রান্ত প্রায় 200 হাদিস আমি নিজে পড়েছি। আমার শায়েখ উস্তাদ বলছেন
যুগের অন্যতম মুহাদ্দিস। উনি বলার পরে বলছেন, এটার মানে এই না যে আমি যা দেখেছি তা, আল্লাহ পাক জানে এই সংক্রান্ত আমার নবী কতটা হাদিস বলেছেন। এই জন্য রব্বুল ইজ্জাত বলেন, আমি হলাম তোমার বন্ধু, আমি হলাম তোমার বন্ধু। কেমন বন্ধু? তোরে আমি বড় ভালোবাসি রে বান্দা, বড় ভালোবাসা তোরে বানাইছি রে বান্দা। আমি রব্বুল ইজ্জাত জমিন দিছি ফ্রি, অক্সিজেন দিছি ফ্রি, রিজিক দিছি ফ্রি ফ্রি ফ্রি। আমি রিজিক দিছি, তুই জমিনে ফসল লাগাবি, ফসলের গাছ অঙ্কুরিত করা, গাছের থেকে ফল উৎপাদন করা তোর কাম না, ওটা আমার কাছে রাখা দিছি। তুই শুধু জমিনে বীজটা রাখা দিবি, আমি আল্লাহ তোরে সেখান থেকে গাছ বের করে গাছ থেকে ফল দিব। আমারে কিছু দেওয়া লাগতো না, আমারে কিছু দেওয়া লাগতো না। দুনিয়ায় ক্ষণিকের জন্য কেউ যদি জমিনের মালিক হয়, তার জমিনে যদি আপনি ফসল লাগান, জমিওয়ালারে অর্ধেক নয়তো 3 ভাগের 1 ভাগ হইল দিয়া দেওয়া লাগবে। কিন্তু আল্লাহ কয়, বান্দা জমিন আমার, যে বীজ রোপণ করছো বীজও আমার, এই বীজের থেকে যে গাছ বের হইছে এই গাছও আমার, এই গাছে যে ফল দিছে ওই ফলও আমার। ও বান্দা তুইও আমার, বান্দা তুইও আমার। আমি রব্বুল ইজ্জাত নেয়ামতের বিল তোর কাছে চাই না, আমি রব্বুল আলামিন আমার দানের বিনিময় তোর কাছে চাই না। শুধুমাত্র আমি রব্বুল ইজ্জাত তোর কাছে চাই, আমি রব্বুল ইজ্জাতের শুকর আদায় করবি। ওয়াশকুরু ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। জমিন আমার, বীজ আমার, গাছ আমার, ফল আমার, খাইলি তুই, কিন্তু বান্দা শুধু শুকরিয়া আদায় করবি, পুরাটাই ইবাদত হিসাবে তোর আমল নামায় জমা হয়ে যাবে। আল্লাহু আকবার। এ মুসলমান চিন্তা করো না কেন, এ মুসলমান চিন্তা করো না কেন, মালিক যদি জমিন থেকে ফসল উৎপাদন বন্ধ করে দেয় 1 মাস টিকতে পারবা না। তাম পৃথিবীর খাদ্য ভান্ডার শুকাইয়া যাবে, তাম পৃথিবীতে হাহাকার আরম্ভ হয়ে যাবে। মানুষ মানুষের খাইব, বেঁচে থাকার জন্য মা সন্তান খেয়ে ফেলবে, সন্তান মা বাপ খেয়ে ফেলবে, নিজের ক্ষুধার যন্ত্রণায় বেঁচে থাকার জন্য। কিন্তু আল্লাহ ওই কঠিন পরিস্থিতি থেকে আমাদেরকে কিভাবে বাঁচাইছে, একটা জায়গায় নিয়ে যাই চলেন। ওই যে ফিলিস্তিনের জমিনে যুদ্ধ হইতেছে, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো রক্তাক্ত অবস্থায় ক্ষুধার কারণে শরীরে বুকের হাড় গুলি বের হয়ে গেছে। বাচ্চাগুলো ক্যামেরা দেখলে এসা কান্দে। বিমান থেকে চালের বস্তা একটা ফালাইলে, একটা ভিডিও দেখছি, একটা লোক চরম ধনী ছিল, ওই মানুষটা বিমান থেকে চালের বস্তা নিচে ফালাইছে, ওই বস্তাটা পায়া জড়াইয়া ধইরা কতবার যে চুমু দিছে, কতবার যে জমিনে সেজদা লাগাইছে তার কোনো হিসাব নাই। পাইতেছেন তো আরামে মুসলমান, চিন্তা করেন না রে, চিন্তা করেন না রে। এই জন্য আল্লাহ কয়, বান্দা আমি হইলাম তোর সব চাইতে বড় বন্ধু, তুই আমার নাফরমানি করস তবু আমি আল্লাহ তোরে কষ্ট দেই না। জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বরে রব্বুল ইজ্জাত বলেন, ওয়া রাসূলুহু, আর আমার আল্লাহ কয়, আর আমি আল্লাহর রাসূল তোমাদের সেকেন্ড বন্ধু। আল্লাহ বন্ধু হইলেই তো যথেষ্ট হয়ে যায়, সেকেন্ড বন্ধুর কি দরকার? রব্বুল ইজ্জাত বলেন, বান্দারে
ও বান্দা আমি তোরে বানাইছি একটা উদ্দেশ্য আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, তোরে আমি বানাইছি আমার ইবাদতের জন্য। তুই আমার ইবাদত করবি, দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবি। বান্দারে আমি তোরে নেয়ামত দেই, তুই আমার সাথে দিনে 5 ওয়াক্ত নামাজে এসে দেখা করবি। আমি রব্বুল ইজ্জাতের কুদরতের কদমে লুটাইয়া পড়বি। এতে করে তোর ক্ষতি হইতো না, তোর লোকসান হইতো না। যেতটুকু নেয়ামত এখন তোরে আমি আল্লাহ দিছি, যদি তুই শুকর গুজারি বান্দা হস, সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যদি তুই শুকর গুজারি বান্দা হস, তোর শুকরিয়ার কারণে তোর নেয়ামতের পরিমাণ আমি আল্লাহ আরো বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। কিন্তু রব্বুল ইজ্জাত বলেন, আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য। সত্যি করে বলবেন, আমরা কি সর্বদা আল্লাহর ইবাদত করি? কথা বলেন না কেন? করি? আজকে সকালে ফজরের নামাজ কয়জনে পড়ছেন জিজ্ঞেস করলে খুব কম লোক পাওয়া যাবে। আজকের দিনে যোহর আসর মাগরিব ইশার নামাজ কয়জনে পড়ছেন জিজ্ঞেস করলে খুব কম লোক খুঁজে পাওয়া যাবে। অথচ রব্বুল ইজ্জাত আমাদেরকে বানাইছেন। আল্লাহ কয়, বান্দা তোরে ইচ্ছা শক্তি দিছি, ইচ্ছা ক্ষমতা দিছি, কিন্তু তোর জন্য আইন জারি করে দিছি। আমি আল্লাহ নিজে খুদ আমি আল্লাহ নিজে আমার জবান মোবারক দিয়া আমার হাবিবুল্লাহর মাধ্যমে জানায়া দিছি, তোরে বানাইছি আমার ইবাদতের জন্য। এরপরও তুই ইবাদত করলি না, তুই দুনিয়ার রং তামাশায় মজে আছো, দুনিয়ার রং তামাশায় তুমি মত্ত হয়ে আছো। অথচ আমি আল্লাহ বলছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি আল্লাহ কোন মানুষের তার মৌতের দিন জানায়া দেই নাই, আমি আল্লাহ কোন মানুষের তার মৌতের দিন জানায়া দেই নাই, তোরেও জানায়া দেই নাই রে বান্দা। অথচ তুই নিজের মৌত যে কোনো মুহূর্তে তোমার হইতে পারে। একটা মোবাইল ফোন আমরা ব্যবহার করি, চার্জ কখন শেষ হইয়া যায় চিন্তা করি। 20%-এর নিচে নাইমা গেলে আবার চার্জে লাগায় দেই, এটা খুব বুঝি। চার্জ শেষ হইয়া গেলে বন্ধ হইয়া যাবে, যদি বন্ধ হইয়া যায় আর কোনো কাজ চলতো, ভালো বলেন মন্দ বলেন, যদি মোবাইলের চার্জ শেষ হওয়ার পর বন্ধ হইয়া যায়, মোবাইলের লইয়া যদি সারাদিন কান্দেন, এ মোবাইল তুই একটু ওপেন হ, আমি তোর ভিতরে আর কোনো ভুলভাল কাম করতাম না, শুধু কোরআন তেলাওয়াত শুনবো, শুধু ওয়াজ শুনবো। মোবাইলও চার্জ নাই, মোবাইল ওপেন হইবনি কা পাওয়ার নাই, পাওয়ার লেস হয়ে গেছে। মানুষের মৌত যখন আসে মানুষ পাওয়ারলেস হয়ে যায়, মানুষের ইবাদতের দরজাগুলি বন্ধ হয়ে যায়। রব্বুল ইজ্জাত বলেন, বান্দারে আমি তোর শ্রেষ্ঠ বন্ধু, আমি তোরে সব দিছি, তোরে সৃষ্টি করছি, তোর ইচ্ছা স্বাধীনতা দিছি, তুই আমার নাফরমানি করা সত্ত্বেও আমি আল্লাহ তোর উপর গজব দেই না, আমার হাবিবুল্লাহর খাতিরে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কয়, 1 নাম্বার বড় বন্ধু হইলাম আমি আল্লাহ, 2 নাম্বার বড় বন্ধু আমার রাসূলুল্লাহ। ইচ্ছা করলে আল্লাহ বলতে পারতেন তোমাদের রাসূল, একটু খেয়াল করবেন, ইচ্ছা করলে আল্লাহ বলতে পারতেন তোমাদের রাসূল, তা না বলে আল্লাহ বলেন ওয়া রাসূলুহু, নিজের দিকে নিসবত করে, হায় জমির লাগায়া আল্লাহ নিজের দিকে নিসবত করে বলেন আমার রাসূল, আমার রাসূল, আমার রাসূল।